এই 3 নম্বর যাচ্ছে, ঠিক আছে। ভালো করে বিছিয়ে দিই, চারদিকে চলে যায়, ঠিক আছে। এটা দেখতে সাইড থেকে দেখা যায় একটুখানি ভরেছে, কিন্তু বেশিটা ভরেনি, ঠিক আছে। কেন ভরেনি, আমি এখানে পুরোটা কোকোকার দিয়ে দিই, তাহলে ভরে যাবে। এতটা মাটি ছিল, এতটা কোকোকার দিয়েছি, ভরে গেছে, ঠিক আছে। এবার এইটুকু 1 ইঞ্চি বাকি রাখছি, আমি এর মধ্যে নিম কেক দেবো, তাহলে পিঁপড়ে লাগবে না। পিঁপড়ে পাইছে, পিঁপড়ে লাগবে না, পোকা ফাঙ্গাসে অ্যাটাক হবে। নিম কেক অর্ডার দিয়েছি আসবে। পুরোটা একরকম দিলে হবে না, কারণ বৃষ্টির জল পড়ে যাতে ভেসে না যায়। আর এখানে যে দাগটা রয়েছে, এখানে বৃষ্টির জল পড়ে ছাদে, ঠিক আছে। মাঝখানটা ফাঁকা করে, মাঝখানটা কেন করছি মাঝখানটা ফাঁকা করলে গাছগুলো দিকে চলে যাবে, এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে। মাঝখানটা ফাঁকা রাখার চেষ্টা করি। এটা টেনে দেয়ালের সাইডে করার মতো, দেয়ালের সাইডে করে দিলাম। তাহলে আজকে ছাদে আসছি, কালকে অনেকগুলো কুঁড়ি দেখে গেছিলাম, আজকে বেশি হওয়ার কথা, অনেকগুলো ফুল হচ্ছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা সম্ভবত ফুল রয়েছে আজকে। এই কুমড়ো গাছটা দেখাই, কালকে হয়তো 1টা পাতা ছিল, আর আজকে একটা পাতা বেরোনোর কথা, পোকা হয়েছে। পুকুরে দিকে পাতাটা, ওই গাছটা মানে পচে গেছে, গাছটা পচে গেছে, এই গাছটা মানে পচে গেছে, ঠিক আছে। তাহলে একটা পাতা বেরিয়েছে, পাতাটা যেটা ছোটো ছিল সেটা বড়ো হয়েছে, মাঝখানে পাতাটা বেরোয়নি, তাহলে একটা পাতাই বেরিয়েছে আপাতত, একটা পাতাই আছে। আর সেকেন্ড পাতাটা বড়ো হয়নি, কিন্তু মেন প্রবলেমটা দেখছি যে এই যে গোড়াটা অনেক নিচে হয়ে গেছে, ঠিক আছে। সেই জন্য গাছগুলো হেলে যাচ্ছে। তো এখানটাতে এত নিচে যদি ডাঁটিটা থাকে, মাটিটা আরও নিচে, মাটিটা এতটা স্ট্রাকচারাল কোনো হেল্প নেই ওদের, সেই জন্য হেলে যাচ্ছে। যে কোকোপার আছে ওটা দিয়ে ভালো করে ভরে দেবো, এতটা পর্যন্ত ভরে দেবো, তাহলে 2 ইঞ্চি মতো স্ট্রাকচারাল হেল্প পাবে। তাহলে জল অনেকক্ষণ ধরে থাকবে, রোদে জলগুলো বেরিয়ে যাবে না, জল শোকাবে না, মাটির নোংরা হয়ে গেছে, তাহলে ভালো থাকবে। আর গাছটা একটু হলুদ টাইপের পাতা হয়ে গেছে, খুব সম্ভবত জিপসাম সালফার দিলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। সবুজ হয়ে পাতা, জল বসলেও পাতা হলুদ হয়ে যায়, তাই জল কম করেও আমি জল দেবো না, তাহলে নিজে থেকে জল যা পাবে তাই হবে। আপাতত এর পেছনে থাক, আমি যখন ফুলগুলো তুলে নিই তারপরে যখন মাটিটা দেবো তখন দেখাবো, ঠিক আছে। আজকে হচ্ছে 7 দিন হয়েছে, 7 নম্বর দিনে মোটামুটি অনেকটা হয়েছে, 7-8 এইখানটা মাটি আছে, প্রায় 10 ইঞ্চির কাছাকাছি হয়ে গেছে গাছটা। দেখো, তাহলে ফুল কটা তুলে নিই, তারপরে যখন কোকো কয়েকটা দেবো তখন দেখাবো। এখন হচ্ছে কালকে হচ্ছে 1129টা ছিল, তাহলে হচ্ছে 1 নম্বর, এই 2 নম্বর, এই 3 নম্বর, এই 4 নম্বর, 4টা ফুল আছে, 5 নম্বর, 6টা ফুল আছে, 6টা, এই 7 নম্বর, বৃষ্টি পড়ছে আবার, 8, 9, তাহলে আর কাছে নেই, 9টা ফুল হয়েছে আজকে, এক হাতে ধরে নিচে লেগে যাচ্ছে গাছগুলো, কালকে আরও আছে। তাহলে 1138টা হচ্ছে আজকে পর্যন্ত। আজকে হচ্ছে 18 তারিখ জুলাইয়ের, ঠিক আছে। আর আকাশে মেঘ ভর্তি, বৃষ্টি কখন হবে তার ঠিক নেই, ঘিরে এসছে, ঠিক আছে। আপাতত এখানে থাক, পজ করলাম, যখন আবার গাছের তলায় যে কোকোয়ারটা দেবো তখন লাইভ করবো, আবার অ্যাড করবো এর সাথে। যে এইটার মধ্যে অনেকটা কোকোয়ার রয়েছে, জমে গেছে, একটু ঘষিয়ে দিলে ঠিক হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো, বেশি ওয়েট না, হালকা, স্ট্রাকচারালি জাস্ট সাপোর্ট দেবে গাছগুলোকে গোড়া থেকে। মুঠো করে নিয়ে ওর গোড়ায় ঢেলে দেবো, ঠিক আছে। 1 মুঠো পড়ে আসলাম মাছের মাঝখানে, গাছগুলো ভেঙে না যায় দিতে গিয়ে, আরও 2-3 মুঠো দিয়ে দিই, এই যা, তারপরে দেখাচ্ছি। আরেক মুঠো দিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম নিচে, তাহলে নিচ থেকে স্ট্রাকচারালি হেল্প পাচ্ছে গাছটা, ঠিক আছে। আর 2 মুঠো দিয়ে দিলে ভালো হবে। আরেক মুঠো দিয়ে দিলাম। এটাকে প্রবলেম হচ্ছে, এটা সরিয়ে দিতে হবে না তো বৃষ্টি, খুব হালকাটা বৃষ্টির জল পেলেই ভেসে চলে যাবে। টপটাকে ঠেলে একদম ধারে করে দেয়, যাতে বৃষ্টির জল যাতে না পায়, বৃষ্টির জল পেলে 12টা হয়ে যাবে গাছটার। এইটা তো হয়ে গেল, এরপরে এইটা যেটা আছে এইটাতে দেবো এবারে, এই যে, আর এটা আছে এই টবের ফার্স্ট মুঠো, 1 মুঠো চলে গেল। এটা হচ্ছে এই টবের সেকেন্ড যাচ্ছে,
3বার করে দিই, পরে দেখা গেলে আবার দেবো। 3-এর বেশি লাগার কথা না আপাতত, 3-এর বেশি লাগার কথা না। এই 3 নম্বর যাচ্ছে, ঠিক আছে। ভালো করে বেশি দিই, 4 দিকে চলে যায়, ঠিক আছে। এটা দেখতে সাইড থেকে দেখা যায় একটুখানি ভরেছে, কিন্তু বেশিটা ভরেনি, ঠিক আছে। কেন ভরেনি, আমি এখানে পুরোটা কোকো দিয়ে দিই, তাহলে ভরে যাবে। এতটা আছে, এতটা মাটি ছিল, এতটা কোকো দিয়েছি, ভরে গেছে, ঠিক আছে। এবার এইটুকু 1 ইঞ্চি বাকি রাখছি। আমি এর মধ্যে নিম কেক দেবো, তাহলে পিঁপড়ে লাগবে না। পিঁপড়ে পাইছে, পিঁপড়ে লাগবে না, পোকা ফাঙ্গাসে অ্যাটাক হবে। নিম কেক অর্ডার দিয়েছি আসবে। পুরোটা একরকম দিলে হবে না, এখন বৃষ্টির জল পড়ে যাতে ভেসে না যায়। আর এখানে যে দাগটা রয়েছে, এখানে বৃষ্টির জল পড়ে ছাদে, ঠিক আছে। মাঝখানটা ফাঁকা করে, মাঝখানটা কেন করছি ফাঁকা, মাঝখানটা ফাঁকা করলে গাছগুলো দিকে চলে যাবে, এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে যাবে। মাঝখানটা ফাঁকা রাখার চেষ্টা করি। এটা টেনে দেয়ালের সাইডে করলাম, দেয়ালের সাইডে করে দিলাম, তাহলে বৃষ্টির জলটা পড়বে না। এতটা করার দরকার নেই, দেয়ালে চেপে যাচ্ছে, তাহলে বৃষ্টির জলটা পড়বে না। আপাতত এই যখন পর্যন্ত ভিডিওটা 30 টাকা সার কালকে দেবো। আজকে গোবরটা দিলাম যাতে মাটিটা ময়েশ্চার ধরে থাকে, ওপরে শিকড় ছাড়বে, তাহলে গাছটা বেশি তাগড়াই হবে। আর এখানে নিম কেক অর্ডার দিয়েছি, নিম কেক আসবে, নিম কেক দেবো। আর আজকে জবা গাছে 1000, আজকে 9টা ফুল হয়েছে, তাহলে টোটাল আজকে পর্যন্ত 1138টা ফুল হচ্ছে, 1138, ঠিক আছে। আর আপনার ভিডিও পর্যন্ত থাক। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। নেক্সট টাইম গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান।